মাররা ফিল ইয়াউমি 70 মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি নবী যেই নবী মা তাকাদ্দাম মিন যামবি, বিশ্বনবীর সামনের পিছনের গুনাহগুলো মাফ করা ছিল। তারপর আমার নবী, দয়ার নবী, মায়ের নবী দিনে 70 বারের বেশি তওবা ইস্তিগফার করতেন। আবার নবীজি বলেছেন, তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। আমি নবী আমার কোনো গুনাহ নেই, নিষ্পাপ, মাসুমানিল খাতা। তারপরে নবীজি বলেন, আমার কোনো গুনাহ নেই, তারপরে আমি নবী দিনে 100 বারের বেশি আমি তওবা ইস্তিগফার করি। আমরা কয়বার করি? আমরা একবার ইস্তিগফার কখনোই করতে যাই না। আমরা কখনোই যাই না সেই কাজে, আমরা কখনোই সেই কাজে যেতে চাই না। ওই জন্য আমরা যতই গুনাহ করি না কেন, যতই বড় পাপী হয়ে যায় না কেন, আমাদের পাপ যদি হয় এই দুনিয়ার খালের বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আমাদের পাপ আর অন্যায়গুলো যদি হয় জমিনের সমান, আমার আল্লাহর দয়া হলো জমিন আসমানের সমান। আমাদের পাপ আর অন্যায়গুলো যদি হয় আসমান জমিনের সমান, আমার আল্লাহর দয়া হলো পুরো পৃথিবীর সমান। ওই জন্য রব্বুল আলামিনের নবী বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান খাতাকার, গুনাহগার, কিন্তু তাদের ভিতরে থেকে উত্তম খাতাকার হলো সেই যে পাপ করলো আবার মাপ চাইলো। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন 1/3 রাত অংশ শেষ হয়ে যায়, আমার আল্লাহ প্রথম নাম্বার আসমানে ডাকে দিয়ে বলেন, ও গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা কে মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমার কাছে চাইছো, কে আমার কাছে চাইছো, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে কি চাও বলো বলো, তোমাদের ছেলের প্রয়োজন আছে, আমি আল্লাহ ছেলে দিয়ে দেব। আবার বলে মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, তোমরা পাপ করলা, আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ মাফ করে দেব রে গোলাম। আব্দুস সামাদ, নারে তাকবীর। আরেকজন আব্দুস সামাদ নামে ভাই আমার এখানে এলো, 1000 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। তাকে যদি আব্দুস সামাদ কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি রেখে নিও নিজের মন মতো রে, নিজের মন মতো। কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা একজন দিবেন আমার হাতে? শুধুমাত্র একটা ওয়াকিয়া বলে আমি চান্দার দিকে চলে আসছি আপনাদের। তাহলে কি বলছিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বরে আসমানে ডাক দিয়ে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, তোমরা চাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। আবার রব্বুল আলামিনের নবী বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি ইয়াতুবু মুসিহুন নার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় এরকম করে হাতখানা বাড়ায়া ধরে বলে, গোলাম, গোলামের ঘরের গোলাম, দিনের বেলা তোমরা অন্যায় করে করে জীবনটা তোমরা শেষ করে ফেলেছো, রাত্রি বেলা আমি আল্লাহর দরবারে হাতটা বাড়াও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। আবার এরকম করে যখন দিনের বেলা হয়ে যায়, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, তোমাদের রাত্রি বেলা তোমাদের অন্যায়ের কথা কেউ জানে নাই, তোমাদের পাপের কথা তোমাদের বাবা জানে না, তোমাদের মাও জানে না, তোমাদের আত্মীয় স্বজন কেউ জানে নাই, কিন্তু আমি আল্লাহ জানি। তোমরা এইরকম করে চাইতে থাকো, আমি আল্লাহ মাফ করে দেব। ততক্ষণ পর্যন্ত মাফ করব যতক্ষণ পর্যন্ত সূর্য পূর্ব দিকে উদিত পশ্চিম দিকে উদিত না হয়ে যায়। রব্বুল আলামিন নবী বললেন, দুইটা সময় মানুষের তওবা কবুল হয় না। প্রথম নাম্বার বাদা তুলি'ইশ শামসি, যখন সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে উদিত হয়ে যায়। দ্বিতীয় নাম্বার বাদাল গারগারা, যখন আপনি মালাকুল মউতকে দেখতে পাবেন, তখন আপনার তওবা আল্লাহর দরবারে কবুল কখনো হয়ে যাবে না। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ও দুনিয়ার মানুষেরা তোমরা রাত দিন পাপ করবা, অন্যায় করবা, জুলুম করবা, কিন্তু আল্লাহর দরবারে একবার ডাকবা, আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করে জান্নাতে দিয়ে দেবে। জান্নাতের ইন্ধন বানিয়ে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে আপনাকে পাঠিয়ে দেবে। কিন্তু আমরা মুসলমান আজকে আল্লাহকে বলে ভুলে যাই, যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় আনলেন, সে আল্লাহকে বলে ভুলে যায়। আপনি যদি কোন মানুষের কাছে ভুল করি, সঙ্গে সঙ্গে সরি বলি, কিন্তু আল্লাহ যে বললেন দুনিয়ায় চলো, এইরকম করে চলো, কিন্তু আমরা সরি আল্লাহকে বলতে চাই না।
ওই জন্য রব্বুল আলামিনের নবী বলেন দুনিয়ার মানুষেরা 1,99টা মানুষের হত্যা করলো, 99টা মানুষের হত্যা করানোর পরে তার কাছে আসলো, হাই রে আমার মতো গুনাহগার মনে হয় কেউ হয়ে যেতে পারে না, আমার মতো মনে হয় খাতাকার কেউ হতে পারে না। সেই সময় রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, সেই সময় বলল হাই রে, একজন কাছে গেল, এক রাহেবের কাছে গিয়ে বলল, রাহেব বলো বলো বলো, আমি এক করে 99টা মানুষের হত্যা করেছি, আমার মতো গুনাহগারের কি ক্ষমা আছে নাকি? সেই সময় সেই রাহেব বলে, না না, তুমি এক নয় দুই নয় 99টা মানুষের হত্যা করছো, তোমার মতো পাপীর কখনোই মাফ হয়ে যেতে পারে না। এবার তখন সেই জায়গা থেকে আসলো, সেই লোকটাকে আবার হত্যা করে দিল। নারে তাকবীর! ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নাকি দিও নিজের মন মত রে। আরেকজন বোন আমার এখানে এলো, আল্লাহ চাঁদের কিছু তোরা এখানে দান করে গেল, তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন আমিন। 99টা মানুষকে হত্যা করানোর পরে একটা লোক আবার শেষ করে দিল, 100টা মানুষকে জুটায়া দিল। তারপরে এক পাদ্রী আলেমের কাছে গিয়ে বলে, ভাই বলো বলো বলো, আমাকে আর থাকা যাচ্ছে না, আমি থাকতে পারি না, এক নয় দুই নয় 99টা 100টা মানুষের আমি হত্যা করেছি, আমার কি গুনাহগুলির মাফ হবে নাকি? সে আলেম বলল, ভাই তোমার গুনাহ কত বড় বলো বলো, তোমার গুনাহ যতই বড় হয়ে যাক না কেন, তোমার চাইতে আল্লাহর দয়া অনেক বড়, তোমার গুনার চাইতে আল্লাহর দয়া অনেক বড় বড়। অর্থাৎ সে আলেমকে বলল, আলেম বলল, ভাই এই জায়গা ছেড়ে তুমি অন্য জায়গায় চলে যাও, সেই জায়গায় তোমার গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ সেই লোকটা বাড়িতে আসলো, বাড়িতে আসানোর পরে ব্যাগে কাপড় চোপড় নিয়ে এবার বের হবে, সেই সময় যেন মালাকুল মউতকে যা মালাকুল মউত, সেই সময় যা সেই মালাকুল মউত এসে উপস্থিত হয়ে গেল, সেই লোকটার জানটা কবজ করলো। এবার যখন জানটা নিয়ে চলে গেল, এবার রহমতের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা তারা ঝগড়া বাঁধালো, হায় রে এই লোকটাকে জাহান্নামে দেওয়া লাগবে, কারণ এই লোকটা এক এক করে 100টা লোকের হত্যা করেছে। এই সময় সেই জান্নাতের ফেরেশতারা বলে, না না না, 100টা লোককে হত্যা করতে পারে, কিন্তু এই লোকটা তওবার জন্য একনলেজমেন্ট হয়ে রাস্তায় বের হয়ে গিয়েছিল। সেই সময় আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখো, যেই দিকে বেশি হয়ে যাবে সেই দিকেই লোকটা যাবে। আল্লাহ বললেন, ও আমার জমিন, ওই লোকটা যেই দিক থেকে আসছিল সেই দিকে বেশি হয়ে যা, এবং যেই দিকে যাচ্ছিল সেই দিকটা জড়সড় হয়ে যা। আল্লাহর হুকুম জড়া বস্তু শুনে কিন্তু আমরা মানুষ আল্লাহর কথা শুনতে চাই না। আল্লাহ বললেন, এইরকম হয়ে গেল, সঙ্গে সঙ্গে লোকটা জান্নাতি হয়ে গেল, যে শুধুমাত্র একটাই কারণ হলো লোকটা জীবনে ভালো কাজ করে নাই, কিন্তু সেই লোকটা নিজের ভুল বুঝতে পেরেছে। যেমনি নিজের ভুল বুঝতে পেরেছে, আল্লাহ সেই লোকটারে জান্নাতে দিয়ে দিল। কিন্তু আমরা যতই বড় পাপী হয়ে যাক না কেন, আমাদের পাপ আমার বাবা জানে না, আমার মা জানে না, কিন্তু জানে আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন, গোলাম, গোলামের ঘরের গোলাম, ও বান্দির ঘরের গোলাম, শোনো শোনো শোনো, তোমরা যদি পাপ না করতা, তোমরা যদি গুনাহ না করতা, আমি আল্লাহর কাছে না চাইতা, আমি এমন মাখলুক তৈরি করতাম যারা শুধুমাত্র আমার কাছে মাপ চাইতো, পাপ করতো আর মাপ চাইতো, আমি আল্লাহ মাপ করতে বড্ড ভালোবাসি। আপনার পাপের খবর কেউ জানে না, কিন্তু জানে আল্লাহ। ওই জন্য আল্লাহ বলতেছেন, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়।
না জানলে আমার আল্লাহ অবশ্যই জানে জানে জানে। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি। বিশ্বনবী এইরকম করে বলেছেন আত-তাওবাতু মিনাল যামবি কামাল লা যামবা লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা, মানুষ যখন তওবা করে কেমন হয় জানো কি? একটা মানুষ যখন তওবার মতো তওবা করে, যেমন শৈশবে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, ওই বাচ্চাটা মাসুম থাকে, কোনো গুনাহ থাকে না, মাসুম থাকে, তার কোনো পাপ থাকে না, তার কোনো বুদ্ধি জ্ঞান কিছুই থাকে না। আল্লাহ বললেন গোলাম, একটা মানুষ যখন তওবার মতো তওবা করে, ওই মাসুম লোকটার মতো হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনি বলুন তো। যখন কালেমা পড়লেন তারপরে নবীর কাছে এসে বললেন, নবী গো, আমার মনে তৃপ্তি হয় না, আমার মনে শান্তি আসে না রে নবীজি। নবীজি বললেন, আমার সাহাবী যাও যাও, তোমার সমস্ত গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে। সেই সময় সাহাবী বললেন, নবী গো, না, কখনোই মনে হয় মাফ হয় নাই। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, নবীজি বললেন মাফ হয়ে গিয়েছে, মাফ হয়ে গিয়েছে। তারপরেও সেই সাহাবী তৃপ্তি পায় না। নবী বললেন, বল বল, তোর কি খবর হয়েছে, বলো বলো বলো। সেই সাহাবী বলতে শুরু করলেন, নবী গো, দুনিয়ার জমিনে আমার পাপটা মনে হয় মাফ হয় নাই রে নবী। বিশ্বনবী বললেন, কি এমন অন্যায় কাজ করছো, বলো বলো বলো, তোমার অন্যায়টা কত বড়, বলো বলো। সেই সময় সাহাবী বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনি আমার কথাটা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে রে নবীজি। সেই সময় সাহাবী বর্ণনা করতে শুরু করলেন, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমি যখন মুসাফির অর্থাৎ সফরে বের হতাম, আমার বাড়িতে আমার বিবির পেটে একটা বাচ্চা রেখে এসেছিলাম, আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা রেখে আমি সফরে গিয়েছিলাম রে নবীজি। আমি বলেছিলাম আমার স্ত্রীকে, সেই বাচ্চাটা মেয়ে হলে তারা জ্যান্ত দাফন করে দিবা, যদি মেয়ে হয় মেরে দিবা, ছেলে হয় বাঁচিয়ে রাখবা। কিন্তু যখন আমি চলে গিয়েছিলাম রে নবী, তখন আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটা ছেলে হয় নাই রে নবীজি, ওটা একটা মেয়ে হয়েছিল। ওই মেয়ে হওয়ার কারণে আমার প্রাণের স্ত্রী আমার মেয়েটাকে মারতে পারে নাই গো নবীজি। ওই ছেলেটাকে ওই মেয়েটাকে লালন পালন করেছিল না নবীজি, সুন্দর করে লালন পালন করানোর পরে মেয়েটা যখন বড় হয়েছে, আমি তখন মুসাফির, সেই সফর থেকে আসানোর পরে আমি আমার স্ত্রীকে বললাম, বল বল, এই মেয়েটা কার ঘোরাফেরা করতেছে? সেই আমার স্ত্রী বলল, ও আমার স্বামী জান, আপনার মেয়ে, ওটা আপনারই মেয়ে। সেই সময় আমার মেয়েটার কথা জমনি বলল, শয়তান আমাকে কুমন্ত্রণ দিতে শুরু করলো, হে গোলাম, তোর মতো পাগল কেউ হয়ে যেতে পারে না, তোর মতো অপরাধী কেউ হতে পারে না। মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী নামে ভাই আমার এখানে ছিল, ৬০০০ টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। ৩০০০ টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। তাকে যদি মোহাম্মদ আলী কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মওলা, সেই ভাই আমার বাবার জন্য দান করেছে, মায়ের জন্য দান করেছে, সেই বাবা নাকি কবরের বাসিন্দা হয়ে গিয়েছে রে মওলা, সেই তার বাবার তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন আমিন আমিন। নারে তাকবীর। কি নাম? আব্দুল কাইয়ুমের স্ত্রী ভাই আমার এখানে এলো, 2টি বার এই মাদ্রাসা নামে দিয়ে গেল। তাকে যদি সেই মন কোনো বিপদেতে বাঁচাইয়া দিও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন। ১০,০০০ টাকা একজনের কাছে চেয়েছি, শুধুমাত্র একজন কোন আল্লাহর বান্দা আছে? প্রথম নম্বরে মাওলানা, আমি এই মাদ্রাসাকে ভালোবাসি আর নবীর ঘরকে ভালোবাসি, ১০,০০০ টাকা দেব কেউ আছেন ভাই? শুধুমাত্র 2 মিনিটে এই ঘটনাটা বলে আপনাদের এই চান্দার দিকে চলে আসবো। সেই সাহাবী বললেন, নবী গো, বাড়িতে আসানোর পরে শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, এ পাগল, এই মেয়েটাকে তুই মেরে ফেল, নচেত তোকে এই মেয়েটার অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিতে হবে। যখন আমার এইরকম করলো, আমার স্ত্রীকে বললাম, আমার স্ত্রীর এই মেয়েটাকে সাজায় দাও। সুন্দর করে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ানোর পরে এই বাচ্চাটারে লইয়া আমি জঙ্গলের দিকে গেলাম। আমার মেয়েটা আমারে বারবার বলতেছে, আব্বা আমি পানি পান করতে চাই, আমার একটু পানির ব্যবস্থা করো, আমি আর
সহ্য করতে পারি না। তখন নবী গো, ওগো দয়ার নবী, আমি একটু সুযোগ পেলাম, আমার মেয়েটাকে লইয়া গেলাম জঙ্গলের দিকে, একটা গর্ত খনন করতে শুরু করলাম। আমার মেয়েটা আমারে ডাক দিয়ে বলে, আব্বা আপনি এত কষ্ট কেন করছেন রে আব্বা? সেই সময় আমার মেয়েটার আমি বললাম, আমার মেয়ে রে, তোর পানি পান করার জন্য আমি তোর আব্বা কষ্ট করতেছি। সেই সময় আমার মেয়েটা বারবার বলতেছে, আব্বা আপনার এত কষ্ট করা লাগবে না, এত দুঃখ করা লাগবে না। সেই সময় আমার যখন দাড়িগুলিতে নবী গো ওই মাটিগুলি যখন লাগছিল, আমার মেয়েটা সুন্দর করে ঝেড়ে ঝেড়ে দেয় আর বলে, আব্বা আপনার এত কষ্ট করা লাগবে না রে আমার আব্বা। কিন্তু আমার মেয়েটার কথাটা আমি শুনতে চাই না, বারবার বলছি, কিন্তু আমার মেয়ের কথা শুনিনি। গর্ত খনন করা হয়েছে, এবার আমার মেয়েটার ডাক দিয়ে বলে, মেয়ে এসো এসো এসো, এই গর্তের দিকে একবার তাকায় দেখ পানি কতটুকু এসেছে। আমার মেয়েটা গর্তের দিকে তাকায়ছে গো নবীজি, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমার মেয়েটা যখন গর্তের দিকে তাকাইছে গো নবীজি, সঙ্গে সঙ্গে আমি নবী গো আমার মেয়েটাকে ওই গর্তের ভিতরে ধাক্কা মেরে ফেলে দিয়েছি গো নবী। আমার মেয়েটাকে যখন গর্তের দিকে ধাক্কা মেরেছে জামিলা, আমার মেয়েটার নাম ছিল জামিলা গো নবীজি। আমি যখন গর্তের দিকে ধাক্কা মেরেছি, আমার মেয়েটা কাকতিয়ার মিনতি করে, আব্বা আমার কান ফেললা এই জঙ্গলের ভিতরে নিয়েছে, এই গর্ত খনন করে আমার কান ওই জঙ্গলের গর্তের ভিতরে ফেললাম। আমি আমার মেয়েকে বললাম, আমার মেয়ে রে, আমি সমাজের কাছে মুখ দেখাতে চাই না, আমি সমাজে আমার মেয়ে বেঁচে আছে বলে আমি দেখতে চাই না, অতএব এই জন্যই মারলাম। সেই সময় আমার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা রে, ও আমার আব্বা, দুনিয়ার জমিনে আমি বাবা বলে পরিচয় দিতাম না, আমার আব্বা বলে কোথাও পরিচয় দিতাম না রে বাবা, আমি ভিক্ষা করে খেতাম, কিন্তু আমার মারলা কেন বলো? সেই সময় আমার মেয়েটা আমার কাছে হাত জোড় করে আর বলে, ও বাবা, আমি দুনিয়ার জমিনে লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে খাবো, কিন্তু আপনার কাছে আর থাকতে চাই না রে আব্বা, শুধুমাত্র প্রাণের ভিক্ষা দেন। সেই সময় আমার মেয়েটা বারবার বলে, গো নবীজি, বারবার আব্বা বলে ডাক দেয়। আমি মাটি চাপা দিতে শুরু করলাম গো নবীজি, মাটি চাপা দিতে 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 গো নবীজি, এইরকম মাটি চাপা দিতে দিতে একটা মস্ত বড় পাথর লইয়া গো নবী, আমি আমার মেয়েটা উম্মে জামিলার যেন বুকের উপরে মারলাম রে নবী। যেমনি আমার মেয়েটার বুকের উপরে মারলাম, আমার মেয়েটার বুকটা ফিনকি দিয়ে রক্ত বেঁচে আসলো নবী। তারপরে আমার মেয়েটা আব্বা বলে ডাক দিতে থাকলো, আমার মেয়েটা আব্বা বলে ডাক দেয়, আর এই ডাকটা গো নবীজি এখন পর্যন্ত আমার কানে আসতেছে না নবী। সেই সময় নবীজি বললেন, কোন কি মানুষ এইরকম কাজ করতে পারে নাকি? সেই সময় বিশ্বনবী বলেন, কারো যদি এক কন্যা থাকে সে জান্নাতি, দুই কন্যা থাকে জান্নাতি। মহিলাদের নবীজি সম্মান বাড়ায় দিল। কে দিলেন আপনার? 17,000 এমডি জালাল আকবর, তিনি 17,500 টাকা নাকি নগদ, এবং এমডি রিয়াজ তিনি 10,000, এমডি তাজিবুর নাকি, তাজিবুর 10 বড় সিমেন্ট, হ্যাঁ মুস্তার নাকি, মাস্টার পারভেজ আলম 10 বড় সিমেন্ট, রবিউল ইসলাম 2000। ও গো আল্লাহ দয়াময় পাগল বানা, মিটাইয়া দিয়ে খোদা জীবনের গুনাহ। ও গো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মত রে, নিজের মন মত। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, 17,000 দান করেছে, 10,000 দান করেছে, 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে, 2,000 টাকা দান করেছে মাওলা। আরেকজন ছোট ছেলে আমার হাতে আসলো, 100 টাকা দান করেছে, মাওলা দান তুমি কবুল করে নাও। হে আল্লাহ, যে যতই দান করেছে জানি না, কে কত দান করেছে রে মাওলা জানি না, হে আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ, কার বাবা কি কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ওই বাবার জন্য দান করেছে রে মাওলা, তার বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায় দিও মাওলা। হে আল্লাহ, কে কোন আশা লইয়া দান করেছে জানি না, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
হে আল্লাহর নবী বলতেন, কেউ যখন দান করতেন নবীজি বলতেন, আমার সাহাবায়ে কেরামেরা তোমরা আল্লাহর রাস্তায় দান করলে কখনোই কমে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল রে, আল্লাহর রাস্তায় দান করো। 100 টাকা 20 কিলো। কি নাম? আবুল কাসিম নামে ভাই আমার এখানেতে ছিল। 100 টাকা 20 কেজি ধান এই মাদ্রাসার নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা, দান বদলেতে আমিন। 10,000 টাকা একজনের কাছে নগদে চাই, কোনো আল্লাহর বান্দা আছেন? 5,000 টাকা করে মাত্র 5 জন আমার কোন ভাই এখানে যদি থাকেন এই মাদ্রাসাকে ভালোবেসে, এবং 10 ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা আছেন এখানে? 10 ব্যাগ সিমেন্ট 5,000 টাকা করে 5 জন কোন আল্লাহর বান্দা থাকলে তাড়াতাড়ি করে আসুন। মাওলানা, এই মাদ্রাসার জন্য আমি এক ট্রাক্টর ভর্তি দিব, গিট্টি দিব, বালি দেব, সিমেন্ট দেব, রড দিব। যে যা পারবেন আসুন এবং এই মাদ্রাসাকে ভালোবাসুন, মাদ্রাসায় অংশগ্রহণ করুন। আল্লাহ আপনার দান কখনোই কমিয়ে দেবে না। মহিলারা বলে আমাদের দান করতে হয় না, তাই তো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন 10,000। ডাক্তার আব্দুর রহমান এখানে আসিয়া 10,000 টাকা দান করেছেন ওই মাদ্রাসা লাগিয়া। তাকে যদি সেই টাকা কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা, দান বদলেতে ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন। ও বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, কোন আশা লইয়া দান করেছে মাওলা জানি না। হে আল্লাহ তার আশা তুমি মিটাইয়া দিও মাওলা, আমিন আমিন আমিন। আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ও বুঝাইলে মন তুই বুঝিস না রে, কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল। 5,000 টাকা করে চেয়েছি গো, কেউ নেই? যারা যারা দিবেন চাদর ঘুরবে এদিকে দিয়ে দিবেন, স্টেজে এসে দিবেন, কিন্তু আমার হাতে কোনো আল্লাহর বান্দা নেই। 5,000 টাকা করে দেবেন। আচ্ছা, 1,000 টাকা করে 30 জন কোনো আল্লাহর বান্দা আছে? মাওলানা, আমি এখানে 1,000 টাকা অংশীদার হতে চাই। শুধুমাত্র 30 জন 1,000 টাকা করে আসুন আমার হাতে, মোশাররফ করবেন এবং দিয়ে যাবেন। 5,000 টাকা চেয়েছি, একজনের কাছে 10,000 টাকা চেয়েছি, দিয়ে যাবেন, সিমেন্ট দিয়ে যাবেন। কিন্তু অনেকগুলি ভাই আছেন, 1,000 টাকা করে দেবেন না কেউ? আসুন, এই মাদ্রাসার জন্য দান করলে কখনোই কমে না, সব শেষ হয়ে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। মানুষ যখন মরে যায় তার আমলগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3খানা আমল বাকি থাকে। ওই 3খানা আমলের ভিতরে প্রথম নাম্বার হলো, কেউ যদি সাদকা করে যায়, দান করে যায়, ওই দান কখনোই বিফলে যায় না, কখনো বেকার হয়ে যায় না। ওই দানের ওসিলায় আল্লাহ বললেন, বান্দা ওই মাদ্রাসার জন্য দান করছিলাম। শেখ মুজাম্মিল হক মাদানী প্রিন্সিপাল, তিনি আয়েশা, তিনি এখানে আসিয়া 2,000 টাকা দান করেছে। মাওলা জান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিয়ে খোদা মনে রহমান, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ফারুক প্যাক্স চেয়ারম্যানে মানে প্যাক্স চেয়ারম্যানে উঠেছে, মানে দাঁড়াচ্ছে, ইলেকশন লড়ছে। হ্যাঁ। 6,000 টাকা উনি আসেন এখানে, আছে। 10,000 জুটিয়ে দেন, 10,000 জুটিয়ে দেন, 6,000। আমি একজন কাছে 10,000 চেয়েছি, আসুন।